এখন আছি কুড়িগ্রাম জেলা নাগেশ্বরী উপজেলা নারায়ণপুর ইউনিয়ন। এখানে আমাদের নারায়ণপুর ইউনিয়ন ওখানে কারণ খাম্বাগুলো তো দেওয়া উচিত। দেখেন আপনারা, আপনি চিনি ময়দা ইত্যাদি মিথ্যেতে এগুলো কোথা থেকে আনেন? সব আমরা এই কুড়িগ্রাম থেকে নিই। কুড়িগ্রাম শহর থেকে আনেন? সব থেকে নিই। হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে একদিনের ব্যবধানে ভাইরাল হলো তাজু ভাই নামক এই যুবক। অবশ্য তার পূর্বে দীর্ঘ 140টি ভিডিও ছাড়ার পর তার একটি জিলাপির দাম সম্পর্কে নিয়ে ভিডিও করাটি ব্যাপক সাড়া ফেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাজু ভাইয়ের সাথে সরাসরি আলাপ করলে তিনি বেশ কিছু কথা বলেন এই বিষয়ে। তাকে জিজ্ঞাসা করা হয়, আপনি তো এইভাবে ভিডিও বানাচ্ছেন, লোকে আপনাকে কিছু বলে না কিংবা হাসাহাসি করে না? এটা আল্লাহ পাকের ইচ্ছা। আমি অনেক টেনশনে থাকি, এই জন্য এগুলা যন্ত্রপাতি আমি কিনছি, এই কারণে আমি ভিডিওগুলো বানাই। অনেকে হাসাহাসি করে, আমাকে অনেক ঠান্ডা করে। তার প্রতিবেশী থেকে তার ব্যাপারে সরাসরি জিজ্ঞাসা করা হলে তারা বলেন, সে মানুষটা সহজ সরল, গরিব হয়েও এত সহজ সরল হওয়া যায় তা তাজু ভাইকে না দেখলে বিশ্বাসই করবে না কেউ। আমি ওর মতো সরল সোজা এবং সৎ মানুষ খুব কমই দেখেছি আর কি আমার জীবনে। আমি যদিও গরিব, তারপরেও গরিব থেকেও কিন্তু এত সৎ থাকা যায়, আসলে আমি ওকে না দেখলে বুঝতাম না। তাজু ভাই আরও জানায়, তিনি যে এলাকাতে থাকেন সেখানে না আসে কোনো সাংবাদিক, না আসে কোনো এমপি কিংবা মন্ত্রী। চর এলাকা হওয়ায় এজন্য তেমন কোনো উন্নয়ন নেই। তিনি কেবল সমস্যাগুলো তুলে ধরেন যেন কোনো সরকারি কর্মকর্তা কিংবা এমপি মন্ত্রী এসে সেখানে উন্নয়ন করে। বাংলাদেশের সকল এমপিকে আমি আবেদন করে বলছি, বাংলাদেশে যত চর অঞ্চল আছে, অসহায় লোক আছে, সবাইকে দেখতে হবে। আমি চাই না আপনারা আমাকে দেখেন। আমি চাচ্ছি বাংলাদেশের প্রতিটা চর এলাকায় যত ভাঙাচুরা রাস্তাঘাট আছে, এখানে তো কেউ আসে না, সাংবাদিক এখানে আসে না, এই কারণে আমি যেন উল্লেখ করতে পারি।